আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা আপনারা যারা দেখতে এসেছেন তারা আমার নারী ভিউয়ার, অর্থাৎ আপনারা যারা নারী, যারা একজন মা এবং যারা পুরো সংসারটাকে দেখে রাখেন এবং যারা একজন বিসিএস চাকরি মানে প্রত্যাশী বা ধরেন যে কোনো চাকরি প্রত্যাশী। এখন আপনাদের তো সংসার সামলে অনেক কিছু করতে হয়। এর পাশাপাশি এই যে চাকরির প্রস্তুতি নেওয়া বা এই যে মানে এত ধরনের টেনশন মাথায় নিয়ে কিভাবে আপনি আপনার ক্যারিয়ার গড়বেন, এগুলো নিয়ে আপনারা আমাকে কিছু আলোচনা করতে বলেছিলেন বা বলেছিলেন স্যার আপনি যদি কিছু গাইডলাইন দিতেন তাহলে খুব ভালো হতো। তা আমি সেই জায়গা থেকে আপনাদের সামনে এসেছি। তো আমি সময় নষ্ট করব না, আমি চলে যাই আপনাদের জন্য। আমি 5টা দিক নির্দেশনা দিব। আমার বিশ্বাস এই 5টা দিক নির্দেশনা যদি আপনারা মেনে চলেন, এভাবে যদি চলতে পারেন, তাহলে আপনাদের চাকরি যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা আপনারা নিতে পারবেন ঠিকঠাকভাবে। ঠিক আছে? তো আমি কথা না বাড়াই, আমি শুরু করতেছি। তো খেয়াল করেন, নাম্বার 1 হচ্ছে আপনি যখন চাকরি প্রস্তুতি নেবেন তখন অনেক বেশি বই পড়বেন না। অর্থাৎ আপনি কী ধরনের চাকরি প্রস্তুতি নিতে চাচ্ছেন, বুঝতে পেরেছেন? কোন টাইপের জিনিস আপনার উদ্দেশ্য, আপনার মানে কী ধরনের পরীক্ষা আপনি দিতে চান, সেই ধরনটাকে সিলেক্ট করেন এবং এরপরে তার উপরে আপনার যে বইগুলো বেস্ট হয় আপনি সেটা যাদের মাধ্যমে পারেন বা আপনার কোনো মেন্টর থাকলে বা যার মাধ্যমে পারেন সেই, বা যদি কেউ দিক নির্দেশনা দিয়ে থাকেন, যদি আপনার পছন্দ হয় সেই বইগুলো সিলেক্ট করেন এবং খুব বেশি বই সিলেক্ট করবেন না। অর্থাৎ বিশেষ করে যে চাকরির জন্য বা যে প্রস্তুতি নিতে চান না কেন তার যে নিয়োগ সহায়িকা বইটা আছে ওই বইটা বেশি করে পড়বেন। বুঝতে পেরেছেন? এইটা হলো প্রথম কাজ আপনার। কারণ আপনি যদি 1 থেকে 2টার বেশি বই পড়তে যান তাহলে আপনি সময় পাবেন না। প্রথম কথা হচ্ছে তাই, প্রথম নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে আপনি সব চাকরির অ্যাপ্লাই করবেন না। প্রথম কথা হচ্ছে তাই। আমি জানি এই কথাটা শুনলে আপনাদের মন খারাপ হতে পারে। আমি আসতেছি কেন বলতেছি। সব ধরনের চাকরির অ্যাপ্লাই আপনার করার দরকার নাই। আপনার সব ধরনের চাকরির অ্যাপ্লাইও করার দরকার নাই, সব ধরনের চাকরির প্রস্তুতিও নেওয়ার দরকার নাই। আপনি আগে আপনার টার্গেট ফিক্স করুন যে আপনি কি বিসিএস দিতে চান নাকি ব্যাংক রিলেটেড কোনো কিছু করতে চান। বিসিএস দিতে চাইলে ওই বিসিএস এর সাথে রিলেটেড যত ধরনের চাকরিগুলো আছে, বিশেষ করে বাংলাদেশে প্রায় 90% চাকরি হচ্ছে বিসিএস রিলেটেড প্রশ্নের উপর থেকে আসে। সো তাহলে আপনার সেইভাবে আপনি যাবেন। আর যদি ব্যাংকের উপরে যান তাহলে বিশেষ কিছু চাকরির পরীক্ষাগুলো ছাড়া এবং ব্যাংক ছাড়া এটা প্রস্তুতি তেমন নাই। এটা যদি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে আপনি প্রস্তুতি নিতে আপনার জন্য সহজ হবে। বুঝতে পেরেছেন? কারণ আপনি যদি এরকম দোদুল্যমান অবস্থায় থাকেন তাহলে এইটা তারপরেও অনেকে এটা কভার আপ করতে পারে। তারা কারা? যারা ফ্রি আছে। কিন্তু আপনারা যারা বাচ্চা সামলে, সংসার সামলে এগুলো করেন তাদের জন্য এই ধরনের মানে চিন্তাধারা না। বুঝতে পেরেছেন? আপনাদেরকে একটা ফিক্স জায়গায় আসতে হবে। এবার আসেন নাম্বার 3। এই পয়েন্ট দুটা, নাম্বার 3, 4, এই যে পয়েন্ট দুটো এটা খুব ভালো করে শুনবেন। 5 নাম্বারটাও লাগবে, এটা খুব ভালো করে শুনবেন এই দুটো পয়েন্ট বেশি করে। তা হচ্ছে সারা সপ্তাহে আপনি আগে খুঁজে বের করুন যে অন্তত 2টা দিন, অর্থাৎ সেটা হতে পারে শুক্র শনিবার যে 2 দিন আপনার হাজব্যান্ড বাসায় থাকে, বা ধরেন হতে পারে সেই 2 দিন যে 2 দিন আপনি ফ্রি থাকেন একটু হলেও, এবং ফ্রিটা কত সময়ের জন্য তা একটু দেখেন। তা হচ্ছে কমপক্ষে 4টা ঘন্টা একটানা, অর্থাৎ যে 4টা ঘন্টা আপনার বাচ্চাকে বা আপনার সংসারের দায়িত্ব পালন করতে পারেন, বা আপনার বাচ্চাকে আপনার হাজব্যান্ড বলেন বা আপনার শ্বশুর শাশুড়ি বলেন বা যিনি আছেন আর কি তিনি দেখাশোনা করতে পারবেন, এরকম করে 4টা ঘন্টা বের করবেন। ওই 2 দিনের ওই যে 8টা ঘন্টা আছে না, ওই 8টা ঘন্টায় আপনি আগেভাগে সিলেক্ট করে নেবেন যে আপনার কাছে সবথেকে কঠিন যে জিনিসগুলো লাগে, যে বিষয়গুলো আপনার কাছে সবথেকে জটিল, সেটা রিটেন হোক বা প্রিলি হোক, আপনি সেই বিষয়গুলোর উপরে বেশি করে প্রস্তুতি নেবেন ওই 2 দিন, ওই 4-4-8 ঘন্টা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আপনার কাছে সবথেকে জরুরি। এটা হচ্ছে নাম্বার 3 পয়েন্ট। এবার আসেন নাম্বার 4 পয়েন্টে। সারা সপ্তাহের মধ্যে বাকি যে 5 দিন থাকে, এই 5 দিনে আপনি 2 ঘন্টা করে সময় বের করবেন। সেটা একটানা না, যদি নাও হয় তাহলে অন্তত 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা, দিনে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা, এভাবে আপনি 2টা ঘন্টা বের করবেন। এর সাথে আর বের করবেন হচ্ছে এক্সট্রা 30 মিনিট। সেটা হতে পারে 3টা ধাপে, অর্থাৎ 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করে, অর্থাৎ সকালে 10 মিনিট, দুপুরে 10 মিনিট, রাতে 10 মিনিট, এরকমও হতে পারে, এটা আপনার বিষয়। তবে ওই যে 2টা ঘন্টা আপনি বের করবেন, ওই 2 ঘন্টা আপনি সকালে হোক, রাতে হোক, বা একটানা 2 ঘন্টা হোক, আপনি এটা বের করার পরে ওই 2 ঘন্টায় পড়বেন হচ্ছে শুধুমাত্র পিলির পড়া। অর্থাৎ সারা সপ্তাহের ওই 5টা দিন ওই 2 ঘন্টায় শুধু পিলির পড়া পড়বেন, কোনো রিটেন পড়া পড়বেন না। বুঝতে পেরেছেন? রিটেন পড়া শুধু ওই 2 দিন, এবং তার সাথে যদি পিলি লাগে, আপনার যদি সময় থাকে আপনি পড়লেন। ঠিক আছে? খেয়াল করেছেন? তাহলে আপনার কয় ঘন্টা পড়া হচ্ছে একটু খেয়াল করেন পুরো সপ্তাহে। 5 দুগুণী 10 ঘন্টা। আর আপনার রিক্যাপ করার জন্য বা রিভিশন দেওয়ার জন্য ওই যে 30 মিনিটগুলো আপনি পড়েছেন, ওটা আমি রাখলাম না টাইমের মধ্যে। ঠিক আছে? ওটা আপনার এক্সট্রা, আপনি যখন পারেন জপতেই থাকবেন, মনের মধ্যে মানে মনে করতে থাকবেন ওই 30টা মিনিট। সেটা আপনি সারা দিনের মধ্যে যেভাবে ব্যয় করতে পারেন, বেশিও হয়ে যেতে পারে আপনার জন্য।
এখন যে বিষয়টা তা হচ্ছে, তাহলে দেখেন কয় ঘন্টা আপনি পড়লেন। সপ্তাহের মধ্যে 5 দুগুনি 10 ঘন্টা আপনার পড়া হচ্ছে এই 5 দিনে, আর হচ্ছে 4 4 8 ঘন্টা। তাহলে আপনি অ্যাটলিস্ট টোটাল 7 দিনের ভিতরে অন্তত 18টা ঘন্টা আপনার সব কাজ মিটিয়ে হলেও আপনি ব্যয় করতে পারবেন। যদি এর থেকে আপনি বেশি সময় বের করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, সেইভাবে আপনি আপনার রুটিনটা করে সেভাবে পড়বেন। ঠিক আছে, এইবার আসি নাম্বার 5 নম্বর পয়েন্টে। এই পয়েন্টটা সবথেকে বেশি জরুরি। আমি এই পয়েন্টটা বলতেছি ঠিকই, কিন্তু আমি জানি এই পয়েন্টটা এটা বলার পরে হয়তো আপনাদের অনেকের রাগ হবে, বা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের অনেকের মানে আমার প্রতি অনেক ঘৃণাও হতে পারে, কিন্তু বাস্তবতা মানতে হবে। তা হচ্ছে আপনাকে কথা বলা কমিয়ে দিতে হবে। পয়েন্টটা হচ্ছে এইটা। অর্থাৎ আপনার বাচ্চা এবং আপনার হাজব্যান্ড, এই দুইজন বাদে, বা এই যে দুইটা বিষয় বা এনারা বাদে আর কারোর সাথে তেমন কথা বলা যাবে না। খুব বেশি প্রয়োজন না হলে বেশি কথা বলবেন না। কেন বলবেন না আমি বলে দিচ্ছি। দেখেন, মানুষের ব্রেইন কিন্তু জটিল বিষয়গুলো ধরতে পারে, আবার খুব স্বল্প বিষয়ে কিন্তু মানুষের ব্রেইন মানে খুব তিক্ত হয়ে যায়। অতিরিক্ত কথা বলার বিষয়টা, সেটা আপনি ইচ্ছাকৃত বললে সেটা আলাদা কথা। আমি বলতে চাচ্ছি সেই কথাগুলো যেগুলো আপনার অপ্রয়োজন। অর্থাৎ যদি কেউ আপনাকে যেন আপনারে দিয়ে যেন অতিরিক্ত কথা না বলায়, আপনি নিজে তো বলবেন না, প্লাস আপনাকে দিয়ে যেন অতিরিক্ত কথা না বলায়, সেটা যে এই কাজগুলো করে বা যারা এই কাজগুলো করে তাদেরকে অ্যাভয়েড করতে হবে আপনার। বুঝতে পেরেছেন? এখন তাহলে আপনি কি করবেন, কেন করবেন এটা? কারণ হচ্ছে এই অতিরিক্ত কথা বললে আপনি যা পড়তেছেন আপনার মেমোরি সেটা ধরে রাখতে পারবে না, কারণ আপনার ব্রেন কিন্তু 10 দিকে চলতে থাকবে। তখন 10 দিকে গেলে আপনি কিচ্ছু মনে রাখতে পারবেন না। বুঝতে পেরেছেন? আপনি এতক্ষণ ধরে যত 4টা পয়েন্ট বললাম এ কোনো কাজে আসবে না। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি করতে হবে। আমার এই পয়েন্টটা যদি খারাপ লাগে আমাকে মাফ করে দিবেন, কিন্তু বাস্তবতা আপনাকে মানতে হবে যদি চাকরি পেতে হয়। এটা ছাড়ার কোনো উপায় নাই। ওকে, সেটা হাজব্যান্ড হোক আপনার বাচ্চা হোক। আমি এই দুজনকে বললাম কারণ এই দুজনের সাথে আপনার কথা বলতেই হবে, বাট বাকিরা যারা আছেন তাদের সাথে অনেক সময় কথা না বললেও হয়। বুঝতে পেরেছেন? সেটা আপনার শ্বশুর শাশুড়ি হোক, আপনার নিজের পরিবারের লোক হোক, মা বাবা থেকে শুরু করে, সেইভাবেই আপনারা চলবেন। তো ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না। এর থেকে যদি কোনো কিছু আমি আর পেলাম না যে মানে আপনাদের আর দিক নির্দেশনা দেওয়ার, কারণ আসলে এটা খুবই টাফ বিষয় যে সংসার সামলে কীভাবে ক্যারিয়ার করবেন, এটা খুবই টাফ বিষয়। আমার জায়গা থেকে আমি যতটুকু পেরেছি আমি আপনাদের সামনে বলেছি। তো ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা। আপনারা নারী, আপনারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। বুঝতে পেরেছেন? আপনারা মা, আপনাদের পায়ের তলে আমাদের জান্নাত। আমরা যারা পুরুষ বা আমরা যারা সন্তান, তো আপনাদেরকে সালাম। ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।